ইমাম বানাতে চেয়েছে, কিন্তু সাহাবীদের ইমাম তো যায়নি। তাহলে আমরা বুঝলাম যে হেজবুত তাওহীদের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা সহি ব্যাখ্যা নয়, এটা একটা বিকৃত ব্যাখ্যা। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বুখারী 6429 নম্বর হাদিস। হুজুর বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, এর পরের যুগ, এর পরের যুগ। এই হাদিসটাকে সামনে রেখে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই যে তিনটা সর্বযুগের কথা হাদিসে নবীজি বলে গেছেন, এই হাদিসটাও সহিহ হিসেবে হেজবুত তাওহীদের সেলিম একটা বক্তব্যে দাবি করেছে, মানে এই হাদিসটা সহিহ। তো এই হাদিসটা যেহেতু সেলিমদের কাছেও সহিহ, তাহলে এই হাদিসের যে মূল চাওয়া বা মূল চাহাত, অর্থাৎ তিনটা সোনালী যুগ, এই তিনটা সোনালী যুগ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হিসাব করে লিখেছেন, এই তিন সোনালী যুগের সময় হলো 280 হিজরি। তাহলে 280 হিজরি পর্যন্ত হলো সোনালী যুগ। তাহলে সেলিমদের ব্যাখ্যা যদি আমার মানতে হয় যে 81 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, তাহলে 280 হিজরি পর্যন্ত এই যে সময়টা নবীজি এই সময়টাকে যে সোনালী যুগ বললেন, তাহলে আমরা জানতে চাই সেলিমদের কাছে যে নবীজির দাবি, নবীজির কথা, নবীজির হাদিস, এটা কি সত্য? যদি সত্য হয় 280 হিজরি পর্যন্ত কাউকে বেঈমান বলতে পারেন আপনি যুগ হিসেবে। যদি 280 হিজরি পর্যন্ত সোনালী যুগ হয়, তাহলে হেজবুত তাওহীদের সেলিমদের 81 হিজরি পর্যন্ত যে ব্যাখ্যা দাঁড় করিয়ে মুসলমানদের বেঈমান বানায়, ওই ব্যাখ্যা মিথ্যা। সুতরাং এমন স্পষ্ট হাদিসের ব্যাখ্যা যে সেলিমরা করে, ওরা যদি থাকে সেখানে নতুন দাজ্জালের প্রয়োজন হয় না। তিন নম্বর কথা, সেলিম তারা দাবি করলো 81 হিজরি পর্যন্ত মুসলমান থাকবে। এখন দেখেন মুসলিম শরীফের একটা হাদিস আছে, 1037 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু ইসাবাতুন মিনাল মুসলিমিনা ইয়াকুতুনা আল হক যাহিবিনা আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামah। হুজুর বলেন, দেখো কিয়ামত পর্যন্ত একটা জাতি বা একটা দল বা একটা জামাত থাকবে, যে জামাত হকের উপরে থেকে সশস্ত্র সংগ্রাম করতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী হবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। খুব মনোযোগ দিতে হাদিসটা দিতে হুজুর কি বললেন, কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে, তারা সবসময় হকের উপরে থাকবে, তাদেরকে পরাজিত করতে পারবে না। আচ্ছা, একটা জামাত হকের উপরে থাকবে তো ততক্ষণ, হকের জামাত সত্য অবিকৃত থাকবে যতক্ষণ। ঠিক না? কি বুঝতে পারেন? আবার বুঝুন, মনে করেন বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বা জিয়ার আদর্শের সৈনিক, একজন মানুষকে জিয়ার আদর্শের সৈনিক বলা যাবে ততক্ষণ যতক্ষণ ওই লোকগুলো জিয়ার আদর্শ মানবে। যদি কেউ জিয়ার আদর্শ না মেনে বিকৃত কোনো আদর্শ মানে, তাকে জিয়ার সৈনিক বলা যায়। মুজিবের আদর্শ সংবিধান না মেনে কেউ যদি মুজিব সেনা দাবি করে, তাহলে সে কি মুজিব সেনা হতে পারে? তাহলে একটা জামাত হকের উপরে থাকবে ততক্ষণ, ওই হক মতবাদটা থাকবে যতক্ষণ, ওই হক মতবাদটা মানবে যতক্ষণ। ঠিক না? হুজুর বললেন, কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে, তারা সর্বদা হকের উপরে থাকবে, বিকৃত হবে না, বেঈমান হবে না, তারা সর্বদা হকের উপরে থাকবে। ওই হাদিসটাই তো প্রমাণ করে কিয়ামত পর্যন্ত ইসলাম অবিকৃত থাকবে। পুরো জালেম রক্ত চক্ষু, পুরো মূর্খতা, কোন বিকৃতিকারীদের বাতিলদের বিকৃতি ইসলামকে বিকৃত হতে পারে না। আর বুঝতে পারবে না, ভাষণটা একটু বন্ধ করে কালবার মধ্যে এমন ভাবে ভাষণটা করে কেউ দেয় না। সেদিনের ভাষণের অবস্থাটা কি, সেদিন করে দাবি করে যে আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আল্লাহর পক্ষ থেকে এই জাহেল মোরাকাবে গায়ব প্রেরিত করেছে, এবং তার অনুসারীরা কয় যে আমাদের ইমামকে আল্লাহই বানাইছে। হ্যাঁ, আল্লাহই তো বানাইছে, কুত্তারও আল্লাহ বানাইছে, শুকরও আল্লাহ বানাইছে। সুতরাং আল্লাহ যেমন কুত্তারও পাঠায়, শুকরকেও পাঠায়, ছেলেকেও পাঠায়, আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। বোঝাতে চাই যে আমি জামাত ইমাম। আপনি বিশ্বাস করবেন, এদের যে মূল ইমাম ছিল বাইজিদ খান বন্নি, সেই বাইজিদ খান বন্নি কয় আমার উপরে হঠাৎ 10 মিনিটের মধ্যে 8টা মুজিজা হয়ে গেল। আচ্ছা বলেন তো, মুজিজা কাদের সাথে সম্পৃক্ত? এটা হেজবুত তাওহীদের বাইজিদ খান বন্নিরাও লিখেছেন, মুজিজা নবীদের সাথে সম্পৃক্ত। তাহলে যেই মুজিজা নবীদের সাথে সম্পৃক্ত, সেই মুজিজা বন্নি গিরি করে কেমন? কিন্তু মুজিজার ধরন কি জানেন? এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে 10 মিনিট, এই বক্তব্যের মধ্যে মানুষের মোবাইলে কল
আসে নাই, এটা একটা মুজিজা। বাচ্চারা ছিল তারা কান্নাকাটি করে নাই, এটা আরেকটা মুজিজা। সাউন্ডটা ক্লিয়ার বুঝি, ওটা আরেকটা মুজিজা। এরকম ধরন কি মুজিজা? তো মুজিজা রিসোর্টের আগে কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, ওদের আল্লাহ মুজিজা হেজবুল রহমানের ইলাহির বই আছে। এই মাইকের অপারেটর যে ছিল ওই মাইকের অপারেটর সাক্ষাৎকার দিয়েছে যে আপনার অনুভূতি কি। সে বলে ওই দিন তো ভাই ভিআইপি সাউন্ড দিয়েছে, কিন্তু পরের দিন থেকে মাইকের আজও পর্যন্ত চালাইতে হয়। রসুলের মুজিজায় 32 স্তরে দুধ চলে আসে, খরা জমিন সজীব হয়ে যায়, মরা কুয়া জীবিত হয়ে পানি চলে আসে। রসুলের আদর্শ মুজিজা ওসিলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে দুর্বাহু তাজা হয়ে যায়। আর বাকিটা কোরআনের মুজিজায় মাইকে খারাপ। আচ্ছা দেখেন, তাহলে আমরা বোঝাতে চাইলাম কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে, তারা কোনোদিন হক থেকে বিচ্যুত হবে না। এই হাদিসটাই প্রমাণ করে কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে এবং মুসলমানদের ইসলামও থাকবে। মুসলমান তো ততক্ষণ থাকতে পারবে ইসলাম থাকবে, ইসলাম যতক্ষণ থাকবে। ইসলাম যদি না থাকে তাহলে না বলা যেত মুসলমান নাই। যেহেতু কিয়ামত পর্যন্ত একটা হক জামাত থাকবে, এটাই প্রমাণ কিয়ামত পর্যন্ত ইসলাম অবিকৃত থাকবে। ইসলাম যদি বিকৃত হয়ে যেত তাহলে না ওই জামাত হকের উপর থাকতে পারতো না, কিন্তু হক জামাত যেহেতু থাকবে এর প্রমাণ ইসলাম অবিকৃত অবস্থায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই বক্তব্য সেলিমরা মানবা না মেনে না? আমার একটা জবাব, যদি তোমাদের বক্তব্য মানতে হয় যে নবীজি ইন্তেকালের 60-70 হিজরির পরে আর যা থাকবে সব বেঈমান, বড় মুসলমান নয়, তাহলে 60-70 হিজরির পরে 81 হিজরির পরে আর কোনো মুসলমান পৃথিবীতে থাকতে পারবে না বা থাকবে না। এই দাবি যদি হিজবুত তাওহীদের বক্তব্য এটা আমাদের মানতে হয়, তাহলে তোদের বক্তব্য অনুযায়ী আমরা এটাও স্পষ্ট ঘোষণা দিতে পারি 87-81 হিজরির পরে নবীজি ইন্তেকালের 60-70 হিজরির পরে আর যদি মুসলমান না থাকে 1300 বছর পরে এসে সেলিম তোমরা মুসলমান হতে পারো না। তোদের ফতোয়া দেওয়ার জন্য তো আমার কোনো কিছু দরকার নেই। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম সেলিম, আমি বলছিলাম 5 মিনিট দরকার না, আমার 20 সেকেন্ড। আমি 20 সেকেন্ডের মধ্যে প্রমাণ করবো সেলিম তো 14 সবই না। যদি আমি প্রমাণ করতে পারি, যদি প্রমাণ করতে না পারি, আমি হিজবুত তাওহীদের সদর উপরে যোগ দিব। আর যদি প্রমাণ করতে পারি, আমরা চাই না যে তোরা জোর করে ইসলাম আনবো। আমার ইসলাম ধর্ম তো একটা হইনি না যে ধর্ম করবো না, আমি ওদের ঢুকাবো না। তুই মুসলমান হবে কি না হবে সেটা তোর ব্যাপার, কিন্তু যদি প্রমাণ করতে না পারি 20 সেকেন্ডের ভেতরে, তাহলে আমি হিজবুত তাওহীদে যোগ দিব। আর যদি প্রমাণ করতে পারি, আমার ভোট বাজার থেকে সরাইগুড়ি পর্যন্ত তো নাকে খত দিত। যদি ওরা আমি যখন বাসের কথা বলি তখন ঠিক আছে, বাস দরকার নাই। তুই যদি হিম্মত ওয়ালা হস, তাহলে তোর যে সমস্ত প্রোগ্রামগুলো আছে আমাদের দাওয়াত দে। আমি জাস্ট তোদের প্রোগ্রামে গিয়ে সকলের সামনে একটা প্রশ্ন করি, আজও পর্যন্ত সেলিমের এই হিম্মতটা হলো না। আমি শেষে আর একটা চ্যালেঞ্জ করছিলাম, দরকার নাই এই বাস কাজ নাই, পারবি না, বাদ দে। আমার সামনে তুই মাত্র 20 সেকেন্ড স্থির হয়ে দাঁড়ায় থাকবি, তোর ঠ্যাং কাঁপতে পারবে। ঠ্যাং যদি কাঁপে তাহলে ঠ্যাং ফিরাই দিব না। হিম্মত থাকলে গ্রহণ কর। আমি কথা কেন বলে জানেন, হক জিন্দা, সমস্ত বাতিল মৃত। বাতিলের ক্ষমতা নাই হকের সামনে কুঞ্চে দিয়ে দাঁড়ানো। হিম্মত করতে পারি সেলিম পর যত সৈন্য আছে বাংলাদেশে, যত কর্মী আছে বাংলাদেশে, বিদেশি প্রভু যারা আছে সকলকে সামনে নিয়ে দাঁড়া, হিম্মত কর। আমি একা যাবো, আর কাউকে রাখবে না। 1 সেকেন্ড যদি তোরা হিম্মত দিতে পারিস, হিম্মত আমি পূরণ করবো, তাইলে তোর এই বাংলাদেশে জায়গা দেওয়া হবে না।
তাওহীদের নতুন বেদাত। এরা নতুন কেউ না, এরা আবার চাঙ্গা দিচ্ছে তাহরিকে খাসারে ইলাইতুল্লাহ মাশরিকের আবিষ্কৃত সেই তাহরিকে খাসারে নতুন চিত্র হেতু তাওহীদ নাম দিয়া এরা চাঙ্গা হবে। আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দের দূরদৃষ্টি, কোন বাতিল এক জায়গায় এসে থেমে যায়, বাতিল না উপমহাদেশে একটা জায়গায় এসে থেমে যায় ওলামায়ে দেওবন্দ, কেউ এখানে এসে রক্ষা পায়। আচ্ছা, হিজবুত তাওহীদ এই যে দাবি করলো প্রথম যে এই ইসলাম আসল ইসলাম না, এখন আমি আপনাদের কাছ থেকে এই যে কথাগুলো বললাম তারা জানতে চায় হিজবুত তাওহীদের এই ব্যাখ্যা সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা বক্তব্য দিয়ে তারা ইসলামকে মাইনাস করে দিল। করার পরে কি করবে? এরপরে দ্বিতীয় পর্যায়ে এসে তারা বলবে দেখো এই যে ইসলাম তোমরা পালন করো, এটা পালন করার দরকার নাই, এখন তোমাদের সামনে শুধু একটা মাত্র পথ খোলা আছে। কি সেটা? তাদের একটা বই আছে মহাসংঘের আহ্বান পৃষ্ঠা নম্বর 15। এই বইটার মধ্যে তারা লিখছে এখন যে জাতির সামনে, লাইনটা শুনেন খুব মজবুত, এখন এই জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম, দি লিডার অফ দ্য টাইম জনাব মোহাম্মদ বায়জুল খান কর্মী এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। তার মানে হিজবুত তাওহীদের কাছে যে ইসলাম এটা হলো আসল ইসলাম, আর আমাদের কাছে যে ইসলাম আছে এটা বিকৃত ইসলাম, এটা ত্যাগ করতে হবে। এজন্যই তারা যেটা করে আরেকটা ধোঁকা দিয়ে তারা আপনাদের, তারা বলে যে এই যে ইসলাম মানে হিজবুত তাওহীদের কাছে যে ইসলাম এটা কারা সৃষ্টি করছে জানো? তারা বলে তাদের একটা বই আছে আদর্শিক লড়াই পৃষ্ঠা নম্বর 15 লিখছে হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং, তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। মানে হিজবুত তাওহীদ দুনিয়ার আকার তৈরি না, এটা আল্লাহ তৈরি। ভাবা যায় এই 1300 বছর পরে এসে আল্লাহ নতুন আকার ধর্ম হয়েছে, আল্লাহ নিজে তৈরি করছে। আচ্ছা, এখন আমরা তাহলে একটু দেখি যে আসলে এদের এই ধর্ম আল্লাহর বানানো না শয়তানের বানানো, একটু দেখানো দরকার। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর বানানো ধর্মের মধ্যে ঈমান থাকবে না থাকবে না? সবাই বলেন। ইসলামের বুনিয়াদ ভিত্তি স্তম্ভ কয়টা?